বন্ধুরা, আজকে কিন্তু আমরা তোমাদের কাছে সম্পূর্ণ বাড়িতে বসে একটি কাজের খবর নিয়ে চলে এসেছি, যেখানে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা স্টুডেন্ট আছো, পড়াশোনার পাশাপাশি একটি সাইড ইনকাম জেনারেট করতে চাইছো, এছাড়াও যারা অন্যান্য কাজ করছো এবং কাজের পাশে একটি সেকেন্ড ইনকাম জেনারেট করতে চাইছো, এছাড়াও তোমাদের মধ্যে থেকে যারা বাড়িতে বেকার বসে আছো, কোনো রকম কাজ পাচ্ছ না এবং চাইছো বাড়িতে বসে একটি ইনকাম জেনারেট করতে, যেখানে তোমরা একটি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে এবং নিজের পরিবারের পাশে দাঁড়াতে পারবে, তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তার কারণ বন্ধুরা, এখানে কাজ করার জন্য কিন্তু তোমাদের কোনো রকম কম্পিউটার বা ল্যাপটপের সেটআপ প্রয়োজন হবে না। তোমার হাতের মোবাইল ফোনটা দিয়ে কিন্তু তুমি খুব সহজে, খুব সামান্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে কিন্তু তোমরা এই কাজটা করতে পারবে এবং এই কাজটার জন্য কিন্তু তোমাদের পূর্বে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এবং বন্ধুরা, কাজটা জয়েন করার পর তোমরা শুরু থেকে কিন্তু প্রথম মাস থেকে প্রতিদিন 1000 টাকার কাছাকাছি ইনকাম করতে পারবে এবং 2 থেকে 3 মাস পর থেকে কিন্তু তোমরা প্রতিদিন 2 থেকে 3000 টাকা খুব সহজেই এই কাজটা করে ইনকাম করতে পারবে। সম্পূর্ণ বাড়িতে বসে কাজ হবে, ওয়ার্ক ফ্রম হোম হবে, তোমাদের কিন্তু বাইরে বেরিয়ে কোনো রকম কাজ করতে হবে না। এছাড়া বন্ধুরা, তোমাদের মনে যে প্রশ্নগুলো আসতে পারে, আমরা কিন্তু সম্পূর্ণ সেই প্রশ্নগুলো সরাসরি এক্সপার্টকে করবো এবং এক্সপার্টের কাছ থেকে কিন্তু সেই উত্তরগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করবো। স্যার, আপনাদের কাছে ওয়ার্ক ফ্রম হোম জব আছে শুনলাম, তো কাজটা কি? ওয়ার্ক ফ্রম হোম কাজ কিভাবে আর্নিং হবে, কাজটা কি করতে হবে একটু স্যার ডিটেইলসে বলেন যদি। এটা সম্পূর্ণ বাড়িতে বসে কাজ, সবাই বাড়িতে বসে করতে পারবে। মিনিমাম 2 ঘন্টার সময় দিতে হবে। স্মার্টফোন থাকাটা খুব জরুরি। কাজটা করবার জন্য স্মার্টফোন লাগবে। স্মার্টফোন থাকলে বাড়িতে বসে অনলাইনে এই কাজটা সম্পূর্ণভাবে করা যাবে। স্যার, এখানে কাজ করতে কোনো রকম কোনো টাকা পয়সা দিতে হয় না, টাকা পয়সা লাগবে না। 2টো অপশন থাকে। একটা তোমার উইথ ইনভেস্টমেন্টের অপশন থাকে। ইনভেস্টমেন্টে কি করতে হয়? 1199 টাকার একটা সফটওয়্যার বেসড কাজ, সফটওয়্যার উপরে অ্যাক্টিভেশন করতে হয়। আর যারা টাকা পয়সা দিতে পারে না বা ইনভেস্ট করতে পারে না, তাদের জন্য একটা পদ্ধতি থাকে, তারাও সেম কাজই করবে। তাদের কোনো টাকা পয়সা লাগবে না, পুরো উইদাউট ইনভেস্টমেন্টে করতে পারবে। তাদের জন্য সে পদ্ধতিটা কি করতে হয় যদি বলেন ডিটেইলসে। তাদের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে তারা এখান থেকে ইনকাম করবে। প্রথম যে 1199 টাকা বা তার থেকে বেশি যে ইনকামটা করবে, সেই ইনকামের 2টো ওয়ে দেখানো হয়। একটা ওয়ে হচ্ছে, 2টো ওয়ে বলা হয়, এই 2টো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি তারা ফলো করলেই তাদের আর্নিং জেনারেট হবে। সেই আর্নিং থেকে তারা পরে সফটওয়্যারটা অ্যাক্টিভেট করবে। এটা করা হয়েছে এই কারণে, কেন অনেকের ক্ষেত্রে ঠকার ব্যাপার থাকে, চিটেড হওয়ার ব্যাপার থাকে, অনেকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবার মতো ক্যাপাবিলিটি থাকে না, সামর্থ্য থাকে না। তাই সবাই যাতে কাজটা করতে পারে, কেউ যাতে এখান থেকে বঞ্চিত না হয়, তাই এখানে 2টো অপশন রাখা হয়েছে। 1199 টাকার একটা অপশন রয়েছে, যেটা ওয়ান টাইম একটা ইনভেস্টমেন্ট রয়েছে, কিন্তু সেটা তো উচিত নয়। অনেকের পক্ষে এই টাকাটা ইনভেস্টমেন্ট 1199 টাকা দিলে কি সুবিধা পাবে? একই সুবিধা, যে মানে ব্যাপারটা হচ্ছে যে সবাই সফটওয়্যার বেস করে কাজটা করতে পারবে, ঘরে বসেই কাজটা করতে পারবে। আলাদা করে কোনো যে ইনভেস্টমেন্ট করলো সে বেশি সুবিধা পাবে, আর যে উইদাউট ইনভেস্টমেন্টে করবে সে কোনো সুবিধা পাবে না, তা নয়। সুবিধা দুজনের ক্ষেত্রেই এক। চান্স পাওয়ার ক্ষেত্রে, সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করার ক্ষেত্রে 1199 টাকা লাগে। এবার যে ওটা ইনভেস্ট করতে পারবে না, তাকে এখান থেকে ইনকামের একটা সুযোগ করে দেওয়া হয়। সেই ইনকামের দ্বারা সেই কাজটা ওখান থেকে অ্যাক্টিভেশনটা করতে পারে। মানে অ্যাকচুয়ালি আপনি কি তাহলে চাকরিটাকে দিচ্ছেন নাকি আপনি শেখাচ্ছেন জিনিসটা দুটোই একসাথে করা হয়। এক তো অবশ্যই শেখা, এবং শেখার সঙ্গে তাকে কাজের সুযোগ, চাকরির সুযোগ করে দেওয়া হয়, যাতে ঘরে বসে সে প্রাথমিকভাবে প্রথম থেকে যাতে আর্নিং করতে পারে। প্রথম ক্লাস যখন আমাদের জিমে হয়, সেই ক্লাসটা যখন সে অ্যাটেন্ড করে, সেদিনকে তাকে প্রথম শেখানো হয় সফটওয়্যার কোড প্রমোশনের পদ্ধতি, এবং যেদিন থেকে সে সফটওয়্যার কোড প্রমোশন পদ্ধতিটা শেখে, তার পরের দিন থেকে সে কাজটা শুরু করতে পারে এবং সেই দিন থেকেই তার আর্নিং জেনারেট হয়। এবার প্রথম শেখাতে কি হয়, অনেকে হয়তো ভালো করে শিখতে পারে না, এটা কন্টিনিউয়াস ক্লাস হতে হতে এটা ভালো করে সে বুঝতে পারে এবং তার আর্নিংও শুরু হয়। তাহলে এখানে কি কোনো কিছু প্রোডাক্ট কিনতে হবে বা সেল করতে হবে, কারোর সাথে কথা বলে কোনো কিছু করতে হবে? দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে কোনো মার্কেটিং করতে হয় না। বিষয়টা তো অবশ্যই রেভিনিউটা যে জেনারেট হয়, সেটা একটা মার্কেটিং থেকে হয়। এখানে একটা প্রোডাক্ট অবশ্যই রয়েছে, কিন্তু এই প্রোডাক্টটা আমরা কেউ ব্যক্তিগতভাবে সেল করি না, আমরা কেউ মার্কেটিং করি না। এখানে যারা কাজটা করে, তাদের সঙ্গে বিক্রির কোনো সম্পর্ক থাকে না, সেলের কোনো সম্পর্ক থাকে না। তাদের একটাই কাজ থাকে, সফটওয়্যার কোড প্রমোশন। এবার সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমেই এখানে অটোমেটিক্যালি একটা রেভিনিউ জেনারেট হয় ওই প্রোডাক্টটাকে কেন্দ্র করে। সেই রেভিনিউরই একটা পার্সেন্টেজ সবাই এখানে ইনকাম করে। কিন্তু এখানে ব্যক্তিগতভাবে কোনো প্রোডাক্ট সেল করা, কোনো কাস্টমার ডিলিংস করা, কারোর সঙ্গে কথা বলা বা কাউকে ফোন করা, যেগুলো মার্কেটিংয়ের ক্ষেত্রে হয়, সেগুলো কোনো কিছুই এখানে করতে হয় না। কাজটা তাদের সবাইকে করতে হয় সফটওয়্যার কোড প্রমোশন। আমি একটা বিষয় বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। যেমন তুমি একজন ইউটিউবার, তোমার ইউটিউবার থেকে তুমি ইউটিউব থেকে তুমি প্রচুর ইনকাম করো। এটার সোর্সটা কি? সোর্সটা হচ্ছে যে তোমার একটা রেভিনিউ জেনারেট হয়, কেন তোমার ইউটিউব চ্যানেল থেকে একটা অ্যাড হয়, সেই অ্যাডটা রানের ফলে সেই অ্যাডের থেকে তুমি পয়সাটা পাও। যে অ্যাডটা হয়, সেই অ্যাডটা কিন্তু কোনো না কোনো প্রোডাক্টের প্রমোশন হয়, এবং সেই প্রমোশন থেকে কিন্তু তুমি কি ব্যক্তিগতভাবে সেই প্রোডাক্টটা সেল করো, মার্কেটিং করো? করতে হয় না।
কিন্তু তুমি যে ইনকামটা পাও সেটা কিন্তু সেই সেলের একটা অংশ। আমাদের ই কমার্স প্রজেকশনও একটা ঠিক ইউটিউবের মধ্যে একটা অ্যালগরিদম রয়েছে, যে অ্যালগরিদমে তোমার যেমন ভিডিও আপলোড করা কাজ, এখানে সবার কাজ থাকে সফটওয়্যার কোড প্রমোশন করা। সফটওয়্যার কোড প্রমোশন করলে সফটওয়্যার কোডটা স্যার বলছে তো সফটওয়্যার কোডটা কোথায় প্রমোশন করতে হয়? সফটওয়্যার কোডটা যে প্রমোশন করতে হয় এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় 20টা পদ্ধতি আছে, আচ্ছা। ঠিক আছে? সেটার মাধ্যমে কি করা হয়, আমরা ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এদের যে অ্যালগরিদম গুলো রয়েছে সেই অ্যালগরিদমটাকে অ্যাকচুয়ালি ট্র্যাক করা হয়। অ্যালগরিদমটাকে ট্র্যাক করে আমাদের যে প্রোডাক্টটা আছে সেটা ওই সোশ্যাল মিডিয়াতে ওটা প্রমোট হয় অটোমেটিক্যালি, ইনডাইরেক্টলি, এবং সেখান থেকে যে রেভিনিউটা জেনারেট হয় সেই রেভিনিউরই একটা পার্সেন্টেজ সবাই এখানে আর্নিং হিসাবে পায়। কিন্তু এর জন্য যেটা প্লাস পয়েন্ট, একজন ইউটিউবারকে যেমন কোনোদিন কোনো মার্কেটিং করতে হয় না, কিন্তু সে যে পয়সাটা পায় ইনডাইরেক্টলি কিন্তু সেই সেলিং বা মার্কেটিংয়ের একটা অংশ। এখানেও কাউকে কোনো মার্কেটিং বা সেলিং বা তার কাস্টমার কিচ্ছু করতে হবে না, কোনো কিছু নেই, কিন্তু ওই সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমেই অটোমেটিক্যালি সেই রেভিনিউটা জেনারেট হয়। এখানে কাজ করার জন্য কোনো রকম কোনো বয়স সীমা আছে কি? মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবে তো, যেটা আপনি বললেন সফটওয়্যারের উপর কাজ? অবশ্যই এটা বয়স সীমা তো রয়েছে, 20 বছরের নিচে কেউ এখানে অ্যাপ্লাই করবে না, অবশ্যই তার বয়স 20 বছরের উপরে থাকতে হবে। আর তারপরে যে কেউ অ্যাপ্লাই করতে পারে, বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, কারণ আমরা চেয়েছি যাতে 30 বছর, 40 বছর, 50 বছর যে কোনো বয়সের সবাই যাতে এখানে কাজটা শিখে নিয়ে তারা কাজটা করতে পারে, ভালো একটা উপার্জন করতে পারে, তার জন্য আমরা সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করি। স্যার এখানে কোথা থেকে আবেদন করতে হবে? ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারে তো? ইন্ডিয়ার মধ্যে থাকতে হবে, ইন্ডিয়ার মধ্যে যে কেউ এখানে অ্যাপ্লাই করতে পারে, এখানে সফটওয়্যারের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং অ্যাপ্লাই করার পরে এলিজিবল হলে সে মাস্টার সফটওয়্যার পাবে, মাস্টার সফটওয়্যারকে বেস করে সে এখানে কাজ করতে পারে। এখানে আপনার সাথে যোগাযোগ করতে গেলে কি করতে হবে? আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে তাকে আসতে হবে, এবং একটা কোড দেওয়া থাকবে, সেই কোড দিয়ে তারা আবেদন করতে পারে। মানে কি করে, মানে হোয়াটসঅ্যাপে কি কোডটা বসিয়ে তারপরে তারা কি লিখবে? হোয়াটসঅ্যাপে কোডটা বসাবে, বসিয়ে তারপরে তারা তাদের নাম, কোন জায়গা থেকে তারা কন্ট্যাক্ট করছে সেই জায়গাটার নাম, বয়স আর এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখবে। লিখলে আমরা তাকে ডিটেলস ইনফরমেশন আমরা তাকে দেবো, আমাদের ওয়েবসাইট অর্গানাইজেশনের সমস্ত কিছু ডিটেলস সে পাবে, এবং আমাদের একটা হেল্প আর্নিং চ্যানেল রয়েছে ইউটিউবে, সেই চ্যানেলটা থেকেও সে আরও ডিটেলস দেখতে পাবে, কারা কাজ করছে, তাদের কি এক্সপিরিয়েন্স, সেগুলো সে দেখতে পাবে, আরও জানতে পারবে, এবং ডিটেলস তারা পুরোপুরি বুঝতে পারবে। ওখান থেকে জুমের লিঙ্ক পাবো, শেয়ার করবো আমরা, জুমের লিঙ্কে তারা ক্লাস পাবে, সেই ক্লাস থেকে আসলে আরও ডিটেলস তাদের কাছে পরিষ্কার হবে। আর সবচেয়ে বড় কথা, ওই ক্লাস থেকেই আমরা সফটওয়্যার কোড প্রমোশনের প্রথম পদ্ধতিটা দেখাই, যেখান থেকে তাদের আর্নিংটা জেনারেট হতে থাকে। থ্যাংক ইউ স্যার।